হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের রান্নার একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভিন্ন স্টাইলে কামরাঙ্গা ভাজি। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য আমি কয়েকটি কামরাঙ্গা নিয়ে নিয়েছি। কামরাঙ্গাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। তো আমার কামরাঙ্গাগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি এগুলোর থেকে সাইডে যে শির থাকে সেই শিরগুলোকে ফেলে এগুলোকে আমি কেটে নেব। তো এভাবে আমি সবগুলো কামরাঙ্গা কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর আমি চলে যাব কামরাঙ্গাগুলো ভাজতে। এর জন্য আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে দেব 3-4টি কাঁচামরিচ, আর দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কামরাঙ্গাগুলো। আমি এই রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করব না, খুবই সামান্য পরিমাণ মশলা ব্যবহার করব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়াটা এই রান্নার টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। 1 চিমটি দিয়ে দেব হলুদের গুঁড়া, 1 চিমটি লাল মরিচের গুঁড়া, আর 1 চিমটি ভাজা জিরে গুঁড়া। এরপর নেড়েচেড়ে আমি কামরাঙ্গাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলার জালটাকে হাই রেখেছি, কারণ এতে করে পানি ছেড়ে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চেষ্টা করবেন হাই হিটে রান্না করতে। আর কামরাঙ্গাগুলো খুব বেশি টক ছিল না, এজন্য আমি আর এক্সট্রা করে এগুলোকে ভাপে সিদ্ধ করিনি, আমি সরাসরি রান্না করছি। তো ভিউয়ার্স, আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে কামরাঙ্গাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নেব। তো কামরাঙ্গাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।